নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমরা কোনো সময় বীমা করি কেন? যদি আপনি স্বাস্থ্য বীমা করেন, যে আপনার ভবিষ্যতে যদি কোনো ক্ষতি হয়, মানে শারীরিক কোনো ক্ষতি হয়, কোনো অপারেশন করতে হয়, মোটা টাকার বিল হবে, তাই বীমা করে রাখেন যে ওই ক্ষতিটা, ওই আর্থিক ক্ষতিটা থেকে আপনি সামলানোর জন্য, যেটা বীমা কোম্পানি দিয়ে দেবে আমার জন্য কোনো অপারেশন হয় বা কিছু হয়, বা কোনো রকমভাবে হাসপাতালে ভর্তি থাকতে হয়, তো সেই টাকাটা বীমা কোম্পানি দেবে। তাই জন্য আমরা বীমা করি। বা কেউ হয়তো বাড়ির জন্য করে, বাড়িতে যদি চুরি হয়, কিছু সমস্যা হয় বা কিছু ক্ষতি হয়, তার জন্য করে। কেউ গাড়ির জন্য করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যদি গাড়ির কোনো ক্ষতি হয়, কাউকে চাপা দিয়ে দিলে যে লোকের মৃত্যু হলো তাকে ক্ষতিপূরণ দিতে হয়, সেটা বীমা কোম্পানি করে। সেই জন্য হচ্ছে মানুষ বীমা করে, যে কোনো ভবিষ্যৎ ক্ষতির থেকে, ভবিষ্যতে কোনো আর্থিক ক্ষতি বা কিছু থেকে বাঁচার জন্য সে বীমা করে, প্রিমিয়াম দেয়, যে পলিসিটা করে প্রিমিয়াম দিতে থাকে। যদি ভবিষ্যতে কোনো যে ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেই ক্ষতিটা পূরণ করে দেবে বীমা কোম্পানি। তো সে আমাদের কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মোটা টাকার একটা বীমা করেছেন হচ্ছে বুধবার দিন। কারণ মঙ্গলবার দিন তিনি একটি সমন পেয়েছিলেন। সেই সমনের পরেই সম্ভবত তিনি বোধহয় কিছু বুঝতে পারছিলেন যে তার কোনো ক্ষতি হতে পারে। সেই কারণে একটি নতুন বীমা কোম্পানি পশ্চিমবাংলায় খুলেছে, যেটা অনেকেই বলছেন, বা সেটাই নাকি এখন সবচেয়ে ভালো বীমা কোম্পানি, অন্তত তৃণমূল বিধায়কদের জন্য। সেটা নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই বীমা কোম্পানি খুলেছেন। তা অনেকেই সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বীমা কোম্পানিতে হচ্ছে যে মোটা টাকার হচ্ছে সব বিমা টিমা করছেন, এবং প্রিমিয়ামও দিতে হচ্ছে। তো সেই প্রিমিয়ামও হচ্ছে কিছু একটা তো প্রিমিয়াম দিতে হয়, সেই প্রিমিয়ামও দিচ্ছেন। আমি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। তার আগে হচ্ছে কি বলে, আপনার আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি একটু উৎসাহিত হব। আর বন্ধু বান্ধবদের কাছে, দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে যদি চ্যানেলটিকে ভালো লাগে, তাহলে বা ভিডিও ভালো লাগে, তাহলে হচ্ছে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে মদন মিত্রের হচ্ছে, কামারহাটির বিধায়ক মদন মিত্রের এই বীমা করার বিষয়টি। মঙ্গলবার দিন যে আসলে আপনারা জানেন যে এবারে ভোটের পর থেকে তৃণমূলের অনেক বিধায়ক হচ্ছে, একটা সিংহভাগ বিধায়ক, 58 জন, 60 জন, বা কেউ বলছেন 65 জন বিধায়ক যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লিখিয়েছেন। মানে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে গেছেন, বিরোধী দলনেতা বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায়। তো মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েননি ভোটের রেজাল্টের পর থেকে। তিনি ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তিনি যে আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, এইসব বলে বিভিন্ন সময় তিনি, তাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে প্রেসের সামনে ব্রিফ করতে। যখন তৃণমূল তিলজলার অফিস, মেট্রোপলিটন অফিস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দখল নিয়ে নিয়েছিলেন, সেদিনকে মদন মিত্র হাজির হয়েছিলেন। মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। তো অনেকেই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মদন মিত্রকে, যে তিনি সঙ্গে থাকায় মদন মিত্রকে যে দমদম ব্যারাকপুরের জেলা সভাপতি করেছিলেন, সম্প্রতি হচ্ছে রাজ্য সম্পাদক করেছেন মদন মিত্র এবং কুণাল ঘোষকে। তো দিব্যি চলছিল। তাল কেটে গেছে হচ্ছে মঙ্গলবার দিন মদন মিত্র একটি সমন পেয়েছেন ইডির থেকে। সমনটা কিসের জন্য? না, যে পুরনিয়োগ দুর্নীতি যে হয়েছে, সেই দুর্নীতির বিষয়ে মদন মিত্রর যে দুই ছেলে এবং হচ্ছে স্ত্রীকে সমন করা হয়েছে। এই সপ্তাহে তাদেরকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। কারণটা হচ্ছে যে ইডির যেটা সূত্রে জানা যাচ্ছে যে এই গত জুন মাসে মদন মিত্রর বাড়ি, মানে কামারহাটির বাড়ি, ভবানীপুর এবং জোকার ফ্ল্যাটে ইডি তল্লাশি চালিয়েছিল পুরনিয়োগ দুর্নীতির বিষয়ে। মদন মিত্র নাকি পুরনিয়োগ দুর্নীতিতে জড়িত, তিনি নাকি নাম টাম সুপারিশ করেছিলেন। তারপরে এক ক্লাব মালিকের সঙ্গে, যে ক্লাব মালিকের বাড়িতে তল্লাশি হয়েছে, অনেক জায়গাতে তল্লাশি হয়েছিল, সেদিনকে 8 জায়গায় তল্লাশি হয়েছিল। তাতে নাকি কিছু আর্থিক অসঙ্গতির লেনদেন পাওয়া গেছে, যাতে নাকি মদন মিত্রর স্ত্রী এবং তার ছেলেদের হচ্ছে আর্থিক লেনদেনের বা আর্থিক বিষয়ের ব্যাপারে ইডি ডেকে পাঠিয়েছে, যে তাদেরকে গিয়ে সেগুলো সমস্ত দেখাতে হবে। তো ইডি সমন পাওয়ার পরেই হচ্ছে মদন মিত্র রাত্রেবেলা, মঙ্গলবার দিন রাতে, সন্দীপন সাহা, মানে যে সন্দীপন সাহা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কি বলে দল থেকে বহিষ্কার করেছিল, সেই সন্দীপন সাহার বাড়িতে ছুটে যান এবং গিয়ে কথাবার্তা বলেন। এবং বুধবার দিন যথারীতি হচ্ছে
দুপুরবেলা বিধানসভাতে গিয়ে মদন মিত্র ঋতব্রতর ঘরে চলে যান, গিয়ে ঋতব্রত শিবিরের নাম লেখান এবং ওখান থেকেই হচ্ছে তিনি মমতাপন্থী তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ তাকে দিয়েছিলেন সেই সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তো আমি যেটা বলতে চাইছি যে বিপ্লবী মদন মিত্র কেন বলছি, যে আসলে হচ্ছে মদন মিত্র তখন অনেকে বলছেন যে আসলে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম লেখানো মানে তাহলে হচ্ছে এবার ইডি থেকে ইডির এই সমন বা গ্রেপ্তারি হয়তো মদনবাবু ভয় পেয়েছেন যে ইডি যদি যে স্ত্রী ছেলেদের ডেকে তার যদি কাউকে গ্রেপ্তার করে দেয়, তা গ্রেপ্তারি থেকে বাঁচতে লোকে তো একটা কিছু সমস্যা থেকে মুক্তি পেয়েছে, তো বিমা টিমা করে। তা সেই জন্য ঋতব্রত কোম্পানি মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি বিমা কোম্পানি খুলেছেন অনেকে বলছে, তো সেই কোম্পানিতে নাম লিখিয়ে ফেললে বা সেই কোম্পানিতে মোটা টাকার হচ্ছে বিমা করে ফেললে 7 খুন মাফ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো সেই বিমা তিনি করে ফেলেছেন। এবং যেটা আমি বলতে চাইছি যে এই মদন মিত্রই হচ্ছে গত 6 জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সম্পর্কে কি বলেছিলেন, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছে শুভেন্দুরা হচ্ছে এ টিম, মানে বলেছেন শুভেন্দু অধিকারীরা হচ্ছে এ টিম আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপির বি টিম। তো মদন মিত্র কি বলেছিলেন আমি একটু শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনুন। এরা ঋতব্রত নেতৃত্বে কাজ করবে। কে ঋতব্রত? ঋতব্রত কি আদৌ তৃণমূল? যদি তৃণমূলের নব্য ব্লক বলেন তাহলে যে নেতা হবে তার পা থেকে মাথা অব্দি। এখন যদি আমি ঋতব্রতকে রাস্তায় কোথাও দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করি এই ভদ্রলোককে, প্রথম তো অনেকে চিনতে পারবেন না, দ্বিতীয় বলবেন, আপনি যদি বলেন চিনতে পারছেন না এমএলএ হলো, আচ্ছা আচ্ছা, কোন পার্টির যোগ করে বলতে পারবেন না। তার এখনো অ্যাকসেপ্টেন্স হয়নি তৃণমূল হিসেবে, তার নেতৃত্বে আপনারা চলে যাচ্ছেন। ও লাভলি, একদম লাভলি লাভলি, ও লাভলি লাভলি। আপনারা যার আন্ডারে নেতৃত্বে যাচ্ছেন সে আপনাদের নখের যোগ্য নয়, ব্যক্তিগত চরিত্রে নয়, সংগ্রামী চরিত্রে নয়। বলো না এটা কিসের ইঙ্গিত? আরেকবার। বদলের ইঙ্গিত, নতুন করে বদল আসছে, ঝড় উঠেছে বাবুল বাতাস, এই ঝড় তুফানে পরিণত হবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, বাঁধবে তারা। এখন ঋতব্রত বাবুরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিমে শুভেন্দুরা, বি টিমে ওরা। আপনারা শুনলেন যে 6 জুন মদন মিত্র কি বলেছিলেন, এবং তারপরে যে কি বলে যে বুধবার দিনের মদন মিত্রর যে চেহারা দেখলেন ঋতব্রতর ঘরে, তিনি যা বললেন টললেন। তো এই হলো ব্যাপার। এই কারণে আমি বলেছি বিপ্লবী তখন একরকম কথা বলেছিলেন, আবার ইডির সমন পাওয়ার পরে তার হচ্ছে ভোল বদলে গেছে, বদলে গিয়ে তিনি অন্য ধরনের কথাবার্তা বললেন। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে বিমা করতে গেলে তো প্রিমিয়াম দিতে হয়। তো এখন এই যারা ঋতব্রত শিবিরে যোগদান করেছেন অনেকেই দেখেছি তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লেন, একটাই হচ্ছে মোক্ষম অস্ত্র, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে দাও। তো মদন মিত্র সেই প্রিমিয়ামটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক প্রিমিয়াম জমা দিয়ে দিয়েছেন, যে ওটাই হচ্ছে প্রিমিয়াম, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে দিলেই হচ্ছে প্রিমিয়াম দেওয়া হয়ে গেল ঋতব্রত শিবিরের নাম লেখানোর জন্য। কেন ঋতব্রত শিবিরের নাম লিখেছে, কেন আপনাকে সবাই বেঈমান বলছে? না, বেঈমান না, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলটা করা যাচ্ছিল না, ওটাই হচ্ছে প্রিমিয়াম। ওটা বলে দিলেই হচ্ছে খেলা শেষ, মানে আমার হচ্ছে ঋতব্রত কোম্পানিতে নাম লেখানো হয়ে গেল, সেখানে বিমা করা হয়ে গেল, সুতরাং ইডি সিবিআই থেকে মুক্তি মিলে গেল, এটাই হচ্ছে পরিষ্কার কথা। তো অভিষেক সম্পর্কে কি বলেছেন একটু শুনিয়ে দিই ছোট করে, শুনুন মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছেন। আমি ভয়ে যোগাযোগ করলাম, একটু এদিকে তাকান। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি, ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যায়নি, আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে,
মদমিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। তা কাজ করুন না, এটা প্রমাণ না করে একটা গণভোট করে দিন না বাংলায়। আপনারা শুনলেন যে ইডির থেকে হচ্ছে এবি হচ্ছে ভয়ঙ্কর, এবং আরো বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা না শুনলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ইডি সিবিআই এদেরকে দিয়ে গ্রেপ্তার টেপ্তার করে দিত। কথা শুনলে শুধু তা না, টাকা না পেলে হচ্ছে গ্রেপ্তার করিয়ে দিত, এরকম ধরনের অভিযোগও করেছেন মদন মিত্র। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিন হচ্ছে বিকালবেলা যে ফেসবুক লাইভ করেছেন, সেখানে তিনি বলেছেন যে অনেকে অভিষেক নামে হচ্ছে দোষ দিয়ে একটা বাহানা খুঁজছে। এগুলো আমরা বুঝি হচ্ছে যে আসলে অভিষেককে আর বলে কিছু লাভ নেই, কারণ অভিষেক যে ওদের মতো হচ্ছে সেটিং করে নেয়নি। অভিষেককে যথেষ্ট হচ্ছে নাস্তানাবুদ করছে। তার স্ত্রীকে যে 1.5 বছরের বাচ্চা নিয়ে গিয়ে হচ্ছে সিবিআই অফিসে তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। অভিষেককে প্রচুর মামলা দেওয়া হচ্ছে। অভিষেককে বহুবার হচ্ছে ইডি সিবিআই ডেকেছে, কিন্তু তা সত্ত্বেও অভিষেক সেটিং করেনি। এখন যারা সেটিং করছে তারা হচ্ছে অভিষেকের নাম ধরে একটা বাহানা, অভিষেকের বিরুদ্ধে তারা অভিযোগ করছে। এইসব কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো যেটা হয়েছে, অনেকেই বলছেন যে আসলে বিষয়টা হলো যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যারা যে 60-65 জন গেছে, মানে লাস্ট ববি হাকিমের পর মদন মিত্র, এদের প্রত্যেকেরই হচ্ছে সমস্যা আছে অনেকের, আবার অনেকের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেওছেন বুধবার দিন যে অনেককে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, থানার ওসিরা বাড়িতে চলে যাচ্ছে গাড়ি নিয়ে গিয়ে হচ্ছে না জয়েন করলে অভিষেক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, তাহলে হচ্ছে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হবে। অনেকে ভয় দেখানো হচ্ছে, অনেকের আবার নানান সমস্যা আছে, সেই জন্য হচ্ছে সেসব সমস্যা থেকে মুক্তির জন্য তারা ওই শিবিরে গিয়ে যোগদান করছে। তো এসব কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো যেটা জানা যাচ্ছে যে এরা যে আসলে লক্ষ্যটা, মানে শুভেন্দু অধিকারীর যেটা লক্ষ্য ছিল, কারণ অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী ভোটে জেতার পরে বা মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিশান তিনি মুছে দেবেন। অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি চাইছেন না যে এরা সরাসরিতে বিজেপিতে যোগদান করুন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তার নাকি ইচ্ছা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিক বিধায়করা, দিয়ে ঋতব্রত শিবিরে যোগদান করুক, তাহলে তাদের বিরুদ্ধে পুলিশি ঝামেলা, ইডি সিবিআই ঝামেলা, এগুলো আর কিছু হবে না, এগুলো থেকে তারা মুক্তি পেয়ে যাবেন। এবং এই ডিম ছড়া ফিমছড়া এইসব বাড়িতে বিক্ষোভ, এইসব কোথায় গেলে বিক্ষোভ করানো, যে এসব এগুলো আর হবে না। তো মূল তার লক্ষ্য হচ্ছে যে মমতাকে আর অভিষেককে হচ্ছে আলাদা করে দাও, তারা ছাড়া বাকি সব হচ্ছে বেরিয়ে চলে যাও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে বা বিদ্রোহী শিবিরে চলে যাও। এটাই হচ্ছে নাকি শুভেন্দু অধিকারীর মূল লক্ষ্য। তা সেই লক্ষ্যেই নাকি এগোচ্ছে। তা যারা মমতার সঙ্গে থেকে গেছেন, থেকে গিয়ে হচ্ছে ঋতব্রতদের বিরুদ্ধে কথা বলছিলেন, এই যে মদন মিত্র বলেছেন ঋতব্রত হচ্ছে বিজেপির বি টিম, এসব বলে টলে মমতার সঙ্গে থেকে গেছেন। থাকলে তো বিপদ, বিধানসভাতেও বিপদ, বাইরেও বিপদ। তো তার থেকে যদি একটা ইডির সমন টমন পাঠিয়ে দেওয়া যায়, দিয়ে টিয়ে যদি ঋতব্রত শিবিরে চলে যাওয়া যায়, আর এই সমন পেলে গ্রেপ্তারির ভয় থাকে, সেই ভয় থেকে মুক্তির জন্য একটা বাবা পাকাপোক্ত বিমা ঋতব্রত কোম্পানির বিমাতে যদি করে ফেলি, সেই বিমাটা করে ফেললে, আর বিমা করার জন্য প্রিমিয়াম হিসাবে অভিষেককে একটু গালাগাল দিয়ে দিলে 7 খুন মাপ। তো হচ্ছে এই শেষ নিদর্শন মদনবাবু রাখলেন বা মদন মিত্র রাখলেন। তা অনেকেই বলছেন যে এরপরে আরো কাউকে আবার ইডি সিবিআই সমন টমন পাঠাবে কিনা। এখনো বেশ কিছু এমএলএ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এখন সেটা আমাদের দেখতে হবে যে ভবিষ্যতে এরপরে কেউ আবার ইডি সিবিআই সমন পান কিনা, সমন পেলে আবার তারা আবার বিমা করার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে ছোটেন কিনা, যে ভাই তোমার শিবিরের নাম লিখিয়ে দিচ্ছি, আমার বিমাটা করে দাও, যাতে আমার ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, যা ক্ষতি হবে সেগুলো ক্ষতিপূরণ বিমা কোম্পানি মানে তোমরা দিয়ে দেবে, তোমরা ম্যানেজ করে দেবে বিজেপির সঙ্গে সেটিং টেটিং করে। আর হচ্ছে প্রিমিয়াম যদি বলো, তাহলে হচ্ছে অভিষেককে গালাগাল দলো 5টা বা 10টা মিডিয়ার সামনে দিয়ে দেবো, কোনো ক্ষতি নেই। দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে তোমার এখানে নাম লেখালে ও 10টা গালাগাল দিলে আমার কোনো ক্ষতি নেই। দেখা যাক ভবিষ্যতে আবার কে সমন পায়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।